এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ছ্যাঁকা লেগেছে তো, ওষুধ লাগাতে হবে মনে হচ্ছে। না 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 রক্তিমবাবু, ওষুধের দরকার নেই, আমি ঠিক আছি। না না বললে কি করে চলবে? এ তো ছ্যাঁকা লেগেছে, এবার ফোসকা পড়বে। তুই একটা কাজ কর, বরফ নিয়ে তালি, তুমি তো দেখছি ফুলের ঘায়ে মূর্ছা যাচ্ছ। এইরকম করে কি করে হবে বলো তো? না, তুমি এ বাড়ির বড় বউ, তোমার কাঁধে কত দায়িত্ব, কত কর্তব্য বলো তো। তোমাকে লোহার মতো শক্ত হয়ে কঠিন হতে হবে, সবাইকে সামলাতে হবে। সামান্য একটা প্রদীপের আঘাতে তোমার এই অবস্থা হলো। না মা, সামান্য নয়, বেশ অনেকটা হয়েছে। তুই থাম তো, ওরকম ছ্যাঁকা আগে আমার কত লেগেছে, কিন্তু মুখ দিয়ে না একটু শব্দ বেরোয়নি। অবশ্য আজকালকার দিনের মেয়ে তো, ওদের শরীর মন দুটোই শক্তপোক্ত হয় না। দেখি দেখি দেখি, এই নে বড়। না রক্তিমবাবু, লাগবে না, এসব লাগবে না, আমি ঠিক আছি। বরফ লাগবে না। ডালি, বরফটা লাগিয়ে নাও, তোমার তো অভ্যেস নেই না। তবে একদম চিন্তা করো না, আমি এসে গেছি, তোমার ধীরে ধীরে সব অভ্যেস হয়ে যাবে। মা তো কখনো এই ধরনের কথা বলতেন না। আমি নিজে তোমাকে সব শিখিয়ে পড়িয়ে নেব। আচ্ছা, আমি বলছি কি, ডালির তো বেশ ভালোই ছ্যাঁকা লেগেছে। কি মুশকিল, ও তো বরণ ডালা ধরতেই পারবে না। তা বরণ কে করবে মাকে? আমি বলি কি, ঝুমি বরং মায়ের বরণটা করে দিক, যতই হোক ওই তো এবারের আসল বউ, তাই না? না মানে ঝুমু তো এই বাড়িরই বউ, তাই বললাম আর কি, ও বরণ করতে পারে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, মাকে বরণ করবো, এটা তো আমার পরম সৌভাগ্য। আমি ডালি, একটু সরুন। হ্যাঁ, আমি এটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, বরণ করি মা। এটা আমি রেখে আসছি। আচ্ছা, দিদুন তো বাড়িতে ফিরে এসেছে, তাহলে আমরা একটু আনন্দ করব না? হ্যাঁ, দিদুন বাড়িতে আসাতে একটা ঘরোয়া অনুষ্ঠান করলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, তাহলে ডালি তুই একটা নাচ গান কিছু কর। তার মানে আজকে ওয়েলকাম পার্টি হবে অমৃতা দি? ইয়েস, ওয়েলকাম পার্টি তো হতেই হবে, আমরা সবাই ওয়েলকাম পার্টি করব, কি তাই তো ভাইটা? আচ্ছা বেশ, তাহলে আজকে আমি নিজের হাতে সবার জন্য রান্না করব, বিশেষ করে মা যা যা খেতে ভালোবাসেন সেগুলো করব। যাক, দাদা সহ বাড়ির কেউ বুঝতেও পারছে না যেটা মা নয় মাসিমণি। অবশ্য বুঝবেই বা কি করে, মাসিমণির কথা তো এরা কেউ জানেই না। আচ্ছা, আমি তাহলে দায়িত্ব নিচ্ছি আজকের এই অনুষ্ঠানে। হ্যাঁ, আর আমি অ্যাসিস্ট করব রিশুকে, আর একটা ভালো পারফরমেন্স প্ল্যান করব, ঠিক আছে? ওকে, আর যে পারফরমেন্সটা করবে সে হচ্ছে আমার মিমি। ওমা, না না, মানে আমি কেন হুট করে? তুমি কেন, এটা বড় কথা না, বড় কথা হচ্ছে তুমি কি পারফর্ম করবে। খুব বেশি সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি ভেবে ফেলো। হ্যাঁ, করতে হবে করতে হবে করতে হবে, হ্যাঁ করতেই হবে। বেশ, করব আমি। না 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 না, বাকিরা যত খুশি মাতামাতি করুক, কিন্তু আমাকে সবার আগে জানতে হবে মাসিমণি হঠাৎ কেন এলো এই বাড়িতে, কারণটা কি? শুধুই কি আমাকে বাঁচাতে, না অন্য কোনো ইন্টেনশনও আছে? বলছি, শুনুন না, মায়ের 3টে চুড়ি তো এখন আপনার কাছেই আছে। এই তো। কোথায়? এই এখানে। হ্যাঁ, এই 3টে চুড়ি আর একটা চুড়ি আপনার ঘরে আলমারির মধ্যে আছে। এগুলো নিয়ে এসে মাকে দিন, উনি খুব খুশি হবেন।
আজ অনেক দিন পর না কি ভীষণ শান্তি লাগছে, কি ভীষণ আনন্দ লাগছে, পুরো পরিবারটাকে একেবারে সম্পূর্ণ মনে হচ্ছে। ভগবান যখন আমাদের মাকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে, এরকম একটা মিরাকল করে দিয়েছে, বাকিটাও উনিই দেখে নেবেন। মা, মা শোনো, এদিকে এসো। তোমাকে একটা জিনিস দেওয়ার ছিল। কি জিনিস বাবা? এই চুড়িগুলো তোমার হাতেই মানায়। চুড়িগুলো এত যত্ন করে তুলে রেখেছিস? মা, এইগুলোই তোমার শেষ স্মৃতি ছিল আমার কাছে। সযত্নে রাখা ছিল কিনা জানি না, তবে ডালি একেবারে ঠিক সময় মতো এগুলো উদ্ধার করে এনেছে। এই স্মৃতিগুলোর হাত ধরেই আমরা অনেক কিছু ফিরে পেয়েছি। কি বলছিস বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ডালি, রক্তিম এসব কি বলছে? থাক না মা, যা মিটে গেছে তা নিয়ে তো কথা বাড়িয়ে কোনো লাভ নেই, তাই না? আপনি এত বছর পরেই বাড়িতে ফিরে এসেছেন, যান আপনি গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি একটা জল খাবারের ব্যবস্থা করছি, কেমন? আমি ব্যাগটা নিয়ে আসছি। না না থাক, আমার কাজ আমি করতে পারবো। মা, এই শাড়িগুলো তোমার? হ্যাঁ বাবা, আসলে এছাড়া এখন আর আমার কোনো সম্বল নেই। জানি এই বাড়িতে খুবই বেমানান, কিন্তু আমার যে আর কিছু নেই বাবা। মা, তোমার অনেক কিছু আছে, তুমি এই শাড়িগুলো পরবে না। আমি তোমার জন্য নতুন শাড়ি কিনে দেবো। না না, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। দরকার আছে আছে আছে। আরে বাবা, তোমার সমস্ত শখ আহ্লাদ আমরা পূরণ করব। এত বছর পর তুমি আমাদের বাড়িতে এসেছো। বাহ, ভালোই গেম খেলছে মাসিমণি। এসেই ঠিক দাদাকে বোকা বানিয়ে জিনিস হাতাতে লেগে পড়েছে। ইয়েস, ভাইরা ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। এক সেকেন্ড। মিস্টার ঘোষ। হ্যাঁ রক্তিম, বলো। বলছিলাম যে একটা এই শাড়িওয়ালা আর সোনার দোকানের কাউকে একটা আমাদের বাড়িতে পাঠান তো। হঠাৎ কি হলো বলো তো? মিস্টার ঘোষ, মিরাকেল হয়েছে, মিরাকেল, ভাবতে পারবেন না। আমাদের মা এত বছর পর আবার বাড়ি ফিরে এসে